বন্ধুগণ, আজকে আমি এসেছি হাওড়া স্টেশনে, যেখানে কিছুদিন আগে এশিয়া সাউথ ইস্টার্ন রেলের 7 থেকে 21 তারিখ পর্যন্ত কিছু ট্রেন ক্যান্সেল ছিল এবং কিছু ট্রেনকে সাঁতরাগাছি পর্যন্ত টার্মিনেট করা হয়েছিল। সেই জিনিসটাই কী হয়েছে কাজ, ওটাই আপনাদের দেখাতে এসেছি। 15 নম্বর প্ল্যাটফর্মে কী কাজ হয়েছে, কতটা কাজ অগ্রগতি হয়েছে এবং যার জন্য আপকামিংয়ে যদি সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেন লেট না করে, লোকাল ট্রেন বিশেষ করে যারা নিত্যদিনের যাত্রী তাদের জন্য কোনো সুবিধা হয়েছে কিনা সেটাও আপনাদের দেখাবো। আজকে 15 নম্বর প্ল্যাটফর্মে কী কাজ হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্মে। 15 নম্বর প্ল্যাটফর্মে অনেক কাজ হয়েছে এবং তার সাথে আরও একটা কাজ হয়েছে যেটা আপনাদের দেখাবো। তার সাথে আগে আরেকটা অন্য জিনিস দেখিয়ে দিই ফার্স্টে, সেটা আপনাদের বলে দিই। অনেকের কৌতূহল থাকে এই জিনিসটা কী হচ্ছে। হাওড়া থেকে বেরোনোর পরে এটা খুবই উঁচু টাওয়ারের মতো জিনিস হচ্ছে, এটা কি হচ্ছে এটা আপনাদের বলে দিই। এটা কি হচ্ছে দেখতে পাচ্ছেন, এই টাওয়ারের মতো ব্রিজটির পাশেই একটি রেলের অলরেডি ফ্লাইওভার রয়েছে যেটা দিয়ে রাস্তা আছে। সেই রাস্তাটিকে ভেঙে দেওয়া হবে, এর বদলে একটি কেবল স্ট্রেট ব্রিজ যেটাকে বলা হয়, বড় বড় ব্রিজের ক্ষেত্রে তৈরি করা হয়। একটি টাওয়ারের মাধ্যম দিয়ে ওই পুরো ব্রিজটাকে ধরে রাখে, সেই জিনিসটাই করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন 3টে তার অলরেডি নেমে গেছে, তো সেই রকমই এখানে ব্রিজটা করা হচ্ছে। যেহেতু রেলের মাঝে মাঝে পিলার রয়েছে, পিলারগুলোকে উঠাতে চায় রেল, যার ফলে ট্রেনের গতিবেগ বাড়াতে চায়। এর জন্য এই রেল পুরো ব্রিজটা অনেকদিন পুরনো সাথে সাথে, তো আর কোনো পিলার রাখবে না রেল লাইনের মাঝখানে। তো তার জন্যই এইরকমভাবেই ওয়ান ওয়ে একটা ব্রিজ তৈরি করা হচ্ছে। এটা খুবই ভালো। আপকামিংয়ে কিছুদিনের মধ্যে এটা হয়তো চালু হয়ে যাবে, আর 1 বছরের মধ্যেই, কারণ কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো এর ফলে অনেকটাই সুবিধা হবে যে রেলকে আরও এক্সপ্যান্ড করতে, কেননা এই ব্রিজে যেদিকে তৈরি হচ্ছে সেই দিকে আরও এক্সপ্যান্ড করতে রেলের অনেকটাই সুবিধা হবে, ইস্টার্ন রেল এবং সাউথ ইস্টার্ন রেলের। এর সাথে আরও বলে রাখি, 15 নম্বর প্ল্যাটফর্মে যখন আমি আসি তার পাশে দেখুন 16 নম্বর প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। 16 নম্বর প্ল্যাটফর্ম দেখুন, 16 নম্বর প্ল্যাটফর্মটি ছোট তৈরি হচ্ছে। এর জন্য হয়তো লোকাল ট্রেন, যেটা সাউথ ইস্টার্ন রেলের 16 নম্বর প্ল্যাটফর্মে লোকাল ট্রেন যাতায়াত করতে পারবে। 16 নম্বর প্ল্যাটফর্ম ছোট তৈরি করা হচ্ছে এখানে। আর 15 নম্বর প্ল্যাটফর্মে কেন ট্রেন ঢুকতে দেওয়া হয়নি সেটাও আপনাদের দেখাবো। 16 নম্বর প্ল্যাটফর্মটি এই এতটা পর্যন্ত কমপ্লিট হবে, যতটা সম্ভবত হাওড়া মেট্রো যেটা রয়েছে তার সেখান পর্যন্ত 16 নম্বর প্ল্যাটফর্মটি আসবে। মোটামুটি লোকাল ট্রেনের জন্য যথাসম্ভব যথেষ্ট জায়গা রয়েছে এর জন্য, লোকাল ট্রেনের জন্য, লোকাল ট্রেন ধরানোর জন্য, যেটা সাউথ ইস্টার্ন রেলের জন্য খুবই উপযোগী হবে। কারণ আরও একটি নতুন প্ল্যাটফর্ম চলে চলেছে সাউথ ইস্টার্ন রেলের যে লোকাল ট্রেনগুলি ধরানো হয়। এবং তার সাথে 15 নম্বর প্ল্যাটফর্মে এখানে স্টপের যে জায়গাটা রয়েছে, এখানে ইটের তৈরি ছিল, সেটাকে ভেঙে দেওয়া হয়েছে। এখন 15 নম্বর প্ল্যাটফর্মকে বড় করা হচ্ছে যাতে এক্সপ্রেস ট্রেন, যেগুলো বড় বড় ট্রেন রয়েছে, সেগুলোকে এতে ঢোকানো যায়। কাজ অনেকটাই বাকি রয়েছে এখানে, এই জন্যই 15 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকতে দেওয়া হয়নি 15 দিনের মতো। এখানে রেল লাইনকে এগিয়ে দেওয়া হয়েছে এবং এখানে স্টপটাকে টেম্পোরারি স্টপ হিসাবে রাখা হয়েছে। তার সামনে আরও আপনাদের অনেক কিছু দেখাবো, যেখানে অলরেডি অনেকটাই কাজ হয়ে গেছে। এই দেখুন 15 নম্বর প্ল্যাটফর্মকে এগিয়ে কতটা নিয়ে যাওয়া হয়েছে, আরও অনেকটাই এগিয়ে নিয়ে হয়েছে। এখানে আগে শেষ হতো, যেখানে দেখতে পাচ্ছেন ওইখান থেকে এগিয়ে অলরেডি নিচে যে স্ল্যাব বসানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এগিয়ে অনেকটাই নিয়ে যাওয়া হয়েছে, আপনাদের পুরোটাই দেখাবো কতটা নিয়ে যাওয়া হয়েছে। এতটা পর্যন্ত এগিয়ে আনা হবে, কারণ এরপরে একটু টার্ন নিয়ে যাচ্ছে, তারপরেও অনেকটা কাজ হচ্ছে। যদিও এতটা পর্যন্ত 15 নম্বর প্ল্যাটফর্মে গেছে। তো অনেক এক্সপ্রেস ট্রেন যেগুলো 15-16 কোচের আছে, সেগুলো এতটা পর্যন্ত এলে সেগুলো এখানে দাঁড়াতে পারবে। আপনি সম্ভবত 22 কোচেরও ট্রেন দাঁড়াতে পারবে, যেগুলো 22 কোচের এক্সপ্রেস ট্রেন হয়। তো দেখার বিষয় যে এতটা পর্যন্ত এগাবে হাওড়া মেট্রো যেটা রয়েছে, তার এইখান পর্যন্ত এগাবে না, একদম হাওড়া মেট্রো সামনে পর্যন্ত এগাবে, যেটা রয়েছে এখান পর্যন্ত এগাবে, সেটাই দেখার বিষয়। তার পাশেই রয়েছে এই যে হাওড়া মেট্রো, যার কিছুদিনের মধ্যে হয়তো উদ্বোধন হতে পারে, কারণ অলরেডি CRS পেয়ে গেছে, কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফ থেকে। তো আজকের মতো এতটাই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এইরকমের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড ভিডিও দেখার জন্য।